আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো মাছের ঝোল। খুবই সিম্পলভাবে অল্প তেল মশলায় রান্না করব আজকের এই মাছের ঝোল। এই মাছের ঝোল গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার। এখন প্রতিটা ঘরে ঘরে এই মাছের ঝোল রান্না করা হয়। আর যে গরম পড়েছে, এই গরমে এরকম মাছের ঝোল রান্না করে খেলে শরীর মন দুটোই ভালো থাকবে। প্রথমে আমি 4 পিস কাতল মাছ নিয়েছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে তেলে হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, পটল, ডাঁটা আর আলু। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। সামান্য একটু ভেজে নেব। অ্যাড করছি আদা রসুন বাটা হাফ চামচ করে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ জিরে গুঁড়ো, সে সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আসলে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। মশলার সাথে সবজি খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সবজি সেদ্ধ করার জন্য পানি। পানি দিয়ে ঢাকনা বন্ধ করে সবজি সেদ্ধ করে নেব। সবজি সিদ্ধ হয়ে গেছে, পানিও টেনে এসছে। এবার অ্যাড করছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে দিব। এবার মাছের ঝোল দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিচ্ছি। কয়েকটা বলক আসার পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ, কারণ এই কাঁচামরিচটা দিলে ফ্লেভার খুব ভালো আসে। আবারও ঢাকনা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে। চুলার জাল বন্ধ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, কারণ এই জিরে ভাজা দিলে স্মেলটা খুবই ভালো আসে। ফাইনালি ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। আর এরকম যদি একটি মাছের ঝোল থাকে তাহলে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। আশা করছি আজকের এই মাছের ঝোল আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবার কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।